আবার বলবো, হ্যাঁ, কারণ জিনিসটা সেন্সিটিভ আছে, তো পরে আমি একটা অন্য ব্যাপার নিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গ্যাস সরবরাহ নিয়ে একটা মানুষের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা এটা তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটারদের কাছে লম্বা লাইন এটা দেখা যাচ্ছে। শিলিগুড়িতে আমরা ব্যাপারটায় তারাই ডিল করেন। একটা IOCL ইজ দি লার্জেস্ট, তার হচ্ছে 10 থেকে 12 জন ডিস্ট্রিবিউটার আছে আমাদের শিলিগুড়িতে এবং তারা 3 লাখ, আর HPCL এর 2 জন ডিস্ট্রিবিউটার, তাদের কাছে আছে 42,000 কনজিউমার। এবার IOCL এবং HPCL তাদের এখানকার অফিসাররা, আমাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরের অফিসাররা, আমাদের পুর নিগমের আমাদের অফিসাররা, ডেপুটি মেয়র, MIC, আমরা মিলে এই মিটিংটা আমরা আজকে এখানে করলাম এবং আমরা আপনাদের অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ওয়েব পোর্টাল, আমাদের ইনফ্লুয়েন্সার যারা আছেন সবাই এইটাকে নিয়ে আমাদের মানুষের কাছে সঠিক বার্তাটা দিতে হবে। প্রথম কথা, আমরা অনুরোধ করব পুর নিগমের পক্ষ থেকে, মেয়র হিসেবে, আমাদের অন্যান্য যারা আমাদের সঙ্গে আছেন তাদের পক্ষ থেকে, যে হয়তো আপনারা উদ্বেগের শিকার হবেন না। আমাদের IOCL এবং HPCL তারা জানিয়েছেন তাদের কাছে প্রচুর স্টক আছে। রানীনগরে IOCL এর রিফুয়েলিং সেন্টার আছে, আর ফাঁসিদেওয়ায় HPCL এর রিফুয়েলিং সেন্টার আছে। BPCL এখানে কিছু নেই। IOCL বোথ ডোমেস্টিক অ্যান্ড কমার্শিয়াল তারা গ্যাস সরবরাহ করে থাকেন। HPCL এখানে শুধুমাত্র ডোমেস্টিক, তারা কনজিউমারকে তারা ডিল করে। তারা দুটো অর্গানাইজেশনই বলেছেন যে তাদের কাছে 1 মাস পর্যন্ত স্টকের কোনো ঘাটতি নেই এবং ওরা এটাও বলেছেন 1 মাসের মতো স্টক তাদের কাছে থাকার অর্থ এটা না যে 1 মাস পরে স্টকটা খালি হয়ে যাবে। কেন, প্রত্যেক দিনই রিফুয়েলিং হচ্ছে, যতটা চলে যাচ্ছে সাপ্লাই ততটা ওরা আবার সেটাকে সাপ্লিমেন্ট করছে। হলদিয়া থেকে তাদের এই গ্যাস তাদের পাইপলাইনের মাধ্যমে আসে এবং তাদের এটা রিফুয়েলিং সেন্টার থেকে তারা এটাকে প্রক্রিয়াটা চালান এবং 1 মাসের স্টক ওরা ওদের কাছে রাখে। এবং কেউ যখন বুক করছেন, নর্মাল 1 দিন 2 দিন, ম্যাক্সিমাম 3 দিন হতে পারে, তাদের বাড়িতে গ্যাস পৌঁছেছে। এবার এই বুকিংয়ের সিস্টেম ছিল পুরোপুরি অনলাইন। মিস কল দিতে পারে, হোয়াটসঅ্যাপ দিতে পারে, অ্যাপ আছে, IVRS পোর্টাল, আর BPPS মানে গুগল পে। এই 6টা সিস্টেমে তারা এটা বুকিং হয়। এখানে HPCL বলেছেন যে এত বুকিংয়ের চাপ আছে, তাদের অনলাইন পোর্টাল কিছুটা জ্যাম হচ্ছে, তার জন্য তাদের বুকিংটা হয়তো একটু দেরি হচ্ছে। IOCL সেটা বলেননি, কিন্তু ইনস্পাইট অফ তারা ম্যানুয়াল বুকিংও নিচ্ছে। লোকজন যারা আসছে ম্যানুয়ালি বুক করতে, ম্যানুয়ালি বুক তারা করছেন এবং তেল কোম্পানিগুলোর থেকে একটা নির্দেশিকা আছে জেনারেল, সেটা হচ্ছে আরবান এলাকায় আজকে কেউ গ্যাস
বুক করে গ্যাসটা নিলেন, তাকে ডেলিভারি হলো, তার 25 দিন একটা লকিং পিরিয়ড আছে। 25 দিনের পরেই কিন্তু সে আবার একটা গ্যাসের সিলিন্ডার পাবে। রুরাল এরিয়ায় সেটা বেশি আছে 45 দিন। ওরা বলেছেন সেটাও রিভিউ হচ্ছে, তারা করছেন, এবং করে সেই পিরিয়ডটা হয়তো তারা আরও কিছু কম করার বিষয়ে এটা উপর থেকেই সিদ্ধান্ত হবে, সেটা তারা দেখবে। এবার আমরা এনফোর্সমেন্টের সাথে কথা বলেছি, এবার যারা মূল সরবরাহকারী তাদের সাথে কথা বললাম এবং ডিস্ট্রিবিউটরদের সাথেও কথা বললাম। আমাদের মূল কথা হচ্ছে ডোমেস্টিক এই গ্যাস সিলিন্ডার নিয়ে কমার্শিয়ালি ব্যবহার করা যাবে না। এখানে হেরিটেজের সামনে ওই কমার্শিয়ালি মোমো ইত্যাদি কিছু একটা হচ্ছিল, 5টা ওখানে সিলিন্ডার এরা সিজ করেছে, রেসিডেন্সিয়াল এবং সেটা পুরোপুরি আমাদের এনফোর্সমেন্ট তারা নজরদারির মধ্যে তাদের আছে। এবং আমরা এই কথাটা বলেছি আমাদের সমস্ত ডিস্ট্রিবিউটারদের যে আপনারা কিন্তু অনেস্টির সাথে আপনারা এই ব্যবসাটা করুন। আপনারা রেসিডেন্সিয়াল যে গ্যাস সিলিন্ডার সেটা তো কমার্শিয়ালি যাওয়ার কোনো স্কোপই নেই, আর কমার্শিয়াল যেটা কৃত্রিম একটা অভাব সৃষ্টি করে সেটা বেশি দামে বিক্রি করা যাবে না। বেশি দামে বিক্রি করলে হবে কি, তার একটা নেগেটিভ প্রভাব আমাদের কিন্তু মার্কেটের উপরে পড়বে এবং প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি পেলে কিন্তু আমাদের জিনিসপত্রের দামও একটার সাথে একটা ইন্টার রিলেটেড। আর এই ধরনের ব্ল্যাক মার্কেটে আমরা এখানে বরদাস্ত করব না, মাননীয় মুখ্যমন্ত্রী করবেন না। তিনি তার ডিটেল করেছে, এসওপি তৈরি হয়েছে, সেই এসওপি ফলো করতে বলা হয়েছে আমাদের এখানে এনফোর্সমেন্টকে, এবং সমস্ত ডিস্ট্রিবিউটরদের কাছে অ্যাপিল করেছি যে আপনারা নিয়ম নীতি মেনে আপনারা কাজ করুন এবং আইওসি এইচপিসিএলও সেইভাবে তারা কাজ করবে। এনফোর্সমেন্টের একটা নাম্বার তারা দিয়েছেন, কোনো অসুবিধা হলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এখানকার অফিসে 8697004403 এই নাম্বারে 8697004403 এনফোর্সমেন্টের নাম্বার। কোনো দরকার হলে এই নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন। আর পুর নিগমের একটা হেল্পলাইন 24 ঘন্টা ধরে আমাদের এটা থাকে থ্রুআউট দি ইয়ার। কোনো সময় এটাকে আমরা আরও বেশি অ্যাক্টিভেট করি, এখন এটা 24 ঘন্টা থাকবে। নাম্বার হচ্ছে 7557035194। পুর নিগমের হেল্পলাইন 7557035194, এটা আমাদের হেল্পলাইন। এই হেল্পলাইনটা সাহায্য মানুষ নিতে পারেন, কারো কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় আমাদের হেল্পলাইনে কথা বলবেন। আমরা প্রয়োজনীয় সাপোর্ট আমাদের এখানকার কনজিউমারদের আমরা দেব। আমরা মানুষের কাছে আবেদন করব যে আপনারা হয়তো প্যানিকই হবেন না। নর্মাল যেভাবে বাড়িতে গ্যাস আমরা ব্যবহার করছিলাম, যেভাবে গ্যাসের সিলিন্ডার আমরা নিচ্ছিলাম, সেভাবেই আপনারা নিন। অনলাইন ম্যানুয়াল দুটো সিস্টেম প্যারালাল চলছে এবং প্রয়োজন ছাড়া অনেকের বেশি সিলিন্ডার রাখার যে প্রবণতা সেটা খুব একটা দরকার আছে বলে আমরা মনে করি না। এবং আমরা বলবো মানুষকে যে নর্মালসি বজায় রাখুন। মানুষ এই লম্বা লাইন আর কতবার দাঁড়াবে? আমাদের এটা শুরু হয়েছিল ডিমনিটাইজেশনের সময়, নোটবন্দিতে সারা দেশকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। তারপরে লাইনে দাঁড়াচ্ছে মানুষ 4 মাস ধরে এসআইআরে এবং এখনও আতঙ্কিত। এবার গ্যাসের জন্য সারা এসআইআরে বাংলার মানুষ লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আর গ্যাসের জন্য মানুষ লাইনে দাঁড়াচ্ছে। তা সারা জীবন কি আমরা
এই সরকারের সময় লাইনেই দাঁড়িয়ে থাকবো? মানুষের কি আর অন্য কোনো কাজ নেই? আমরা আমাদের জনপ্রতিনিধি বা অন্যান্যদের বলেছি যে যেখানে যেখানে ডিস্ট্রিবিউটারদের অফিস, কালকে আমি মেসেজ দিয়েছি আমাদের সমস্ত স্তরের সেটা কোথায় গেল, আমাদের সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের যে সচেতন থাকার জন্য, মানুষ যেখানে লাইনে দাঁড়াচ্ছে সেখানে গিয়ে তাদের সহযোগিতা করার জন্য, শান্তভাবে মানুষ এই কাজটা করুন, এই আবেদন আমাদের থাকবে। আর পরিস্থিতি নর্মাল হয়ে আসুক, এটা আমরা প্রার্থনা করব। আজকে এই পর্যন্তই আমার বলার ছিল। তুই কিছু বলবি কি? 755703519 24 ঘন্টা। হ্যাঁ, ম্যানুয়ালি কাল থেকে শুরু হয়েছে এবং ম্যানুয়ালি হওয়ার পর বলছে যে রাস্তা কমছে। জলটা নিয়ে আমি এখন একটা স্টক চেকিং মিটিং করব, ঠিক আছে? মিটিং করার আগে আমি বলে দিই, আরেকটা আমি একটা চিঠি দিয়েছিলাম, সেটা নিয়ে আমি এখানে বলছি না, সেটা আমার চেম্বারে গিয়ে বলবো। জলটা আমি মিটিং করা আজকে স্কোপ পেলাম না, কারণ অনেকগুলো প্রোগ্রাম ছিল। এখনই মিটিংটা করব, এই মিটিংটার পরে আমরা একটু জলের মিটিংটা আমি একটু পরে করব, কিন্তু আমি এর সাথে আমাদের বিভিন্ন জায়গাতে একটা উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। আপাসের কাজ, শ্রী এমইডির কাজ, আমাদের এসডিএস এর কাজ, ইউজি কেবেলের কাজ, অন্যান্য আরও কাজ, সাধারণ মানুষের, নাগরিকদের তাদের কনস্ট্রাকশনের কাজ, এই সব কাজ হচ্ছে। বেশি বৃষ্টি হলে সেই রাস্তায় যে জলটা ড্রেন দিয়েই প্রবাহিত হয়, সাথে অনেক বালি মাটি ওরা নিয়ে ড্রেনের মধ্যে চলে যাচ্ছে। এটা কালকে রাতভর আমরা মনিটরিং করেছি এবং অনেক জায়গা থেকে আমাদের কাছে মেসেজও এসছে এবং আমরা সেগুলো যথাযথ ব্যবস্থাও নিচ্ছি। আমাদের পুরো সিজনাল যারা ওয়ার্কার ছিল, সারা বছর কাজ করছে, আমরা একদম যুদ্ধকালীন তৎপরতায় আমি এখন মিটিং করে আমাদের যত গাড়ি আছে, হায়ার ভেহিকেলস কিছু করব। আমাদের ভেহিকেলসকে আমরা ইনটু 2 করে আমরা রাত্রিবেলাতেও শিফট করব। শিফট করে যে হিউজ যে মেটেরিয়ালস রাস্তার মধ্যে জায়গায় জায়গায় এই কাজের জন্য বিভিন্ন জায়গাতে আছে, আমরা কাজ তো বন্ধ রাখতে পারবো না, কিন্তু সেই মেটেরিয়ালগুলো আমরা খুব তড়িৎ গতিতে ক্লিয়ার করব। আর যেগুলো হাই ড্রেন, যেগুলো দিয়ে জলগুলো যায়, যেই জায়গাগুলো জলগুলো জমেছে, আমি বলে দিচ্ছি, আমি নিজে দেখেছি যে এখানে আমরা একটা বড় কালভার্ট করলাম, কিন্তু এই বয়েজ স্কুলের দীনবন্ধু মঞ্চের এখানে একটু বৃষ্টি হলে আবার জল জমছে। আমরা পুরো খুলে এটাকে পরিষ্কার করে ঠিক করেছিলাম, এটাকে করতে হবে। কলেজ পাড়ায় এখানে গার্লস স্কুলের কোনায় জল জমছে। চিলড্রেন পার্কে জলটা কালকে বেশিক্ষণ থাকেনি। বাবুপাড়ার সাইডে আমি কালকে রাতে গেছি, ওখানেও জল বেশি থাকেনি, কিন্তু পায়েলে বৃষ্টিটা তো ধরুন 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা একদম ভলিউমটা অনেক বেশি ছিল, তারপর ধীরে ধীরে কমেছে, আবার হয়েছে, এরকম হয়েছে। জল বেরিয়ে গেছে তাড়াতাড়ি, কিন্তু ইমিডিয়েট জলটা বেরোতে অসুবিধে হয়েছে। সাথে এই বিভিন্ন যে মেটেরিয়ালসগুলো রাস্তায় ছিল সেগুলো জলবাহিত হয়ে যায়, জায়গায় জায়গায় চোট করা বিষয় হয়েছে। আমরা মহানন্দা, ফুলেশ্বরী, জোড়াপানি, আমাদের এখানে আর যে মহেশবাড়ি, পঞ্চানয়, এগুলো কিন্তু আমরা পুরো ক্লিয়ারেন্সের মধ্যে আছি, আমাদের হাইডেন ক্লিয়ারেন্সের মধ্যে আমরা আছে। তাও যে জায়গাগুলো হয়েছে আমরা সেটাকে নোট করেছি। আমাদের এখানে যেমন খাটুশ্যামের ওখান থেকে আমার কাছে একটা মেসেজ এসেছিল রাত্রিবেলায়, আমি এটা
মানিককে পাঠিয়েছি, সকালবেলা গিয়ে দেখা গেছে ওখানে এসডিএস একটা কাজ হচ্ছে, এজেন্সি কাজ করছে, ডিলে করছে কাজ, এবং ওখানে একটা কালভার্ট তৈরি করতে গিয়ে অর্ধেক করে রেখেছে, ওখান দিয়ে জল স্ট্যাগনেন্সি হচ্ছে। ক্লিয়ার করেছি, কমিশনারকে মেসেজ করেছি, এজেন্সিকে ডেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, ডু ইট নাও, না হলে কিন্তু আমরা কড়া ব্যবস্থা নেব, হু হেভার হি মেবি। আমি কড়া বার্তা দিয়ে দিতে চাই এখান থেকে, এইভাবে কাজ নিয়ে ছেলে মানুষই করা, এইভাবে কাজ নিয়ে একটা খেলা করা যাবে না। কাজ নিয়েছ, কাজ করতে হবে, টাইমলি করতে হবে। এইভাবে কালভার্ট কাজ করে সেখানে কাজটাকে অর্ধেক করে রেখেছে, ওইখানে ওই এজেন্সির জন্য ওইখানে জমা জলটা হয়েছে। প্রত্যেক দিনের মনিটরিংয়ে আছি, আমাদের সন্ধ্যাবেলায় গার্বেজ ক্লিয়ারেন্স হয়। আমি আবেদন করব ব্যবসায়ীদের, বিধান মার্কেট, হিলকাট রোড, সেবক রোড, এই জায়গাগুলোতে আমাদের সন্ধ্যাবেলা 9টা পর্যন্ত, 8:30 9টা পর্যন্ত আমরা 2-3টে শিফটে গার্বেজ ক্লিয়ার করি, তারপর দোকান বন্ধ করে আবার সেই গার্বেজগুলোকে রাস্তার মধ্যে ডাম্প করে রাখা হচ্ছে। 24 ঘন্টা এই সিস্টেম চালু রাখা সম্ভব নয়, কোনো জায়গাতেই সম্ভব নয়। আগে একবার হতো, এখন আমরা ইভিনিং শিফট অনেক জায়গাতে আমরা চালু করেছি। আমরা এক্সট্রা গাড়ি ডিপ্লয় করে সমস্ত রাস্তা যেগুলো আছে আমাদের কাজের জন্য যেগুলো হচ্ছে সেগুলো সবটা ক্লিয়ার করে আমরা দিচ্ছি কয়েকদিনের মধ্যে, 5-6 দিন 7 দিনের মধ্যে। কিন্তু সাথে সাথে আমরা আবেদন জানাবো যে আমাদের সমস্ত ব্যবসায়ী বন্ধুদের, আপনারা যদি দয়া করে কাইন্ডলি আপনারা যদি রাতের আপনাদের যে গার্বেজ সেটা আপনাদের কাছেই বিনে রাখেন, এবং সকালবেলা যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বন্ধুরা যায়, নির্মল বন্ধুরা, তাদের কাছে দিয়ে দিলে তাহলে সেটা আমরা ভালো করে আমরা এটা ম্যানেজ করতে পারি। এইটা হচ্ছে আমাদের জমা জলের বিষয়। আর জমা জলের বিষয়টা হচ্ছে অনেকটাই ছিল একেবারে নর্মাল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিষয়টা একটু বেশি করে প্রচার হয়েছে। আর বুঝতেই পারছেন যে সামনে নির্বাচনের ঘণ্টা, সুতরাং সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবেও কিছু ভিডিওকে ভাইরাল করা হয়েছে। এটা তো আমার হাতে সেই মেকানিজম নেই, সেই রেসপন্সিবিলিটি আমি আশা করব সবার কাছেই যে আপনারা সহযোগিতা করুন, যাতে এগুলো তো একটা অ্যাবনর্মাল সিচুয়েশন ডিউ টু নেচার, এবং তার জন্য খুব বেশি আমাদের কাছে ওয়েদার ফোরকাস্টও থাকছে না। আমাদের উত্তরবঙ্গ এই জায়গাগুলো নেচার কিন্তু খুব খামখেয়ালিপনা করে। এই যে কালকে অনেক জায়গায় লাইট চলে গেল, আমি কালকে মিত্রজমিতে ছিলাম, 2 ঘন্টা আমি জেডএমকে বলে লাইট রেস্টোর করতে পারিনি, কারণ হচ্ছে ফেস্টুন পড়ে গিয়ে বিভিন্ন জায়গায় তারগুলোকে জট পাঠিয়ে লাইটগুলো চলে গেছে। আজকে যদি আমার আন্ডারগ্রাউন্ড কেবলিংটা পুরো ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু এই বর্ষা ঝড় সেখানে তার ছেঁড়া বা ডিরেলমেন্ট হয়ে বিদ্যুৎ সরবরাহ কোনো জায়গাতে বিঘ্নিত হয় না। আজকে ইউজি কেবলের শুধু তারবিহীন বিদ্যুৎ নয়, এটা ম্যানেজমেন্টের বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এই বিষয়টা নিয়ে জরুরি ভিত্তিতে একটু পরেই মিটিং করছি, এবং এই কারেক্টিভ মেজারগুলো আমরা আরও বেশি করে দিচ্ছি। আমরা ধরেই নেব যে বর্ষা শুরু হয়ে গেল, এই বৃষ্টি মাঝে মধ্যেই হবে, এবং কয়েক ঘন্টায় এখন আমাদের এটা ক্যারেক্টারটাই বৃষ্টির চেঞ্জ হয়ে গেছে। আগে রাতভর বৃষ্টি হতো, এখন তো আপনারা জানেন যে ফাঁকা জায়গা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে, সেই জায়গাগুলোতে বাড়িঘর হয়ে যাচ্ছে। আগে ফাঁকা জায়গা বেশি ছিল দেখে মাঠে বিভিন্ন ফাঁকা স্পেসে সেখানে জলগুলো থাকতে পারত, এখন তো সেটা নেই। আর সমস্ত ড্রেনগুলো এখন পাকা ড্রেন হয়ে গেছে। কাঁচা ড্রেন হলে হতো কি, মাটিও অনেক জলগুলোকে অ্যাবজর্ব করতে পারে, এখন জল অ্যাবজর্বশনের জায়গাও অনেক কমে গেছে। এই কারণগুলো আছে। সুতরাং আমরা এটা নিয়ে দ্রুত গতি, আজকে এখনই আমরা আরেকটা মিটিং করব, মিটিং করে এই ব্যাপারে আমরা আরও পদক্ষেপ নিচ্ছি।
আপনারা ওই জঞ্জাল বিভাগের কাছে তাহলে রিপোর্ট, মানে আমরা কি বলতে জঞ্জাল বিভাগের কাছে রিপোর্ট নেবেন বিস্তারিত এই বিষয়টা? আমি অলরেডি রিপোর্ট নিয়েছি, কিন্তু আমরা কিভাবে এটাকে আরো এফেক্টিভ ম্যানেজমেন্ট করব সেইটা নিয়ে মিটিংটা